হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমার বাড়ির গেটের সামনে অলরেডি আরিফ দাঁড়িয়ে রয়েছে আমাকে নেওয়ার জন্য। আমরা এখন যাব হরিহরপাড়া এলাকায়। তো বন্ধুরা, যেতেই যখন হবে তখন আমি বাইকে উঠে পড়লাম। তো আমার সামনে বাঁদিকের পাশে দেখতে পাচ্ছ টোটোর স্ট্যান্ড। আমাদেরকে হরিহরপাড়া যেতে হলে এই যে নদীটা, ভৈরব নদীটা পারাপার হতে হবে। নৌকাটা ওই পারে আছে, সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আমরা যেখানে আছি এটা দমকল থানার অন্তর্গত, ওই পারটা হচ্ছে হরিহরপাড়া থানায়। তো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আকাশে ভীষণ মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো বন্ধুরা, মেঘযুক্ত আকাশ এবং নদীর ধারে যে এত সৌন্দর্য একটা প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা হতবাক হয়ে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ নৌকাটা, ওই নৌকাটা এখানে আসলে আমরা ওই পারে যেতে পারবো। কথা বলতে বলতেই দেখতেই পাচ্ছ যে নৌকাটা এই পারে চলে এসেছে। অবশেষে নৌকাটা আসার ফলে আমরা নৌকাতে উঠতে থাকছি। দেখতেই পাচ্ছ আমরা নৌকায় উঠছি, আরও সবাই লোকজন রয়েছিল এখানে, তো তারাও উঠছে নিজ নিজ কাজের উদ্দেশ্যে। এই মতো অবস্থায় আমরা সকলে উঠে পড়লাম নৌকায়। এবার বিভিন্ন রকম ভাবে আমরা যে মাঝি আছে তাকে বলছি যে নৌকাটা ছাড়তে, কারণ আকাশে ভীষণ মেঘ করেছে। কিন্তু সে বললো এই কটা সবাই উঠলে আমরা নৌকাটা ছেড়ে দেব। এর মধ্যে নৌকা থেকে কিছু ভিউ নিলাম, এর মধ্যেই চলে এসেছে কিছু পাবলিক, চলে এসেছে নৌকায় চেপে গেছে। এবার এখান থেকে নৌকাটা এবার ছাড়ার উদ্দেশ্যের পালা। এবার নৌকাটা মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে, এবার নৌকাটা চলতে শুরু করবে। তো বন্ধুরা, নৌকাতে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা পৌঁছে গেলাম হরিহরপাড়া থানায়। আমরা ছিলাম দমকল থানাতেই, কিন্তু এর মধ্যেই পৌঁছে গেলাম হরিহরপাড়া থানায়। তো আমরা এখান থেকে নেমে রওনা দিচ্ছি হরিহরপাড়া স্থানটিতে। আমার বাম পাশে দেখতে পাচ্ছ নতুন ঘর তৈরি হয়েছে, এটা বিশ্রামাগার। হরিহরপাড়া থানার মধ্যে পড়ছে এটা স্বরূপপুর গ্রাম। এটা নদীর পাশেই পড়ছে, প্রথম গ্রাম নদীর পাশে হরিহরপাড়া থানার মধ্যে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এটা টোটো স্ট্যান্ড, সামনে ট্রেগার দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে দাউতের মোড় পড়ছে সোজা, আশপাশে অনেক রাস্তা রয়েছে। তো আমরা এখন সোজা চলে যাব। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, হরিহরপাড়া যেতে মাঝ রাস্তায় অনেকগুলো বাম্পার পড়ে, এগুলো নিজের যাতায়াতের খুব অসুবিধা করে ফেলে। এই রাস্তার অসুবিধার সম্মুখীন হতে হতে আমরা এগিয়ে চললাম। এখানে দেখতে পাচ্ছ যে মেলা বসার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। সামনের দিকে আমরা দেখতে দেখতে এগিয়ে চলছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এরই মধ্যে দেখতেই পাচ্ছ যে রাস্তা ভেজা ভেজা, কারণ এই দিকটাতে বৃষ্টিও হয়ে গেছে। তো এই ভেজা রাস্তার মধ্য দিয়ে আমরা চলতে থাকলাম, কিন্তু এখন সেই বৃষ্টিটা নেই।
এই রাস্তাটা যাবে আমতলার দিকে, আমরা চলে যাব এই ডান রাস্তার দিকে। এদিকে সোজা যদি চলে যাই আমরা তাহলে পুরোপুরি বহরমপুরে পৌঁছে যাব। তো বন্ধুরা আমরা এখন বহরমপুর যাব না, আমরা এই অল্প জায়গার মধ্যেই স্থানান্তরিত হব। এবারে চলে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ অনেক সুন্দর এই রাস্তাটা, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়েছে। সামনে একটি ব্রিজ পড়ছে, এখান থেকে আমরা এই ব্রিজের ওপর দিয়ে চলে যাব। এই ব্রিজটি খুব অল্প দিনের মধ্যেই তৈরি হয়ে গেছে, তো এখন খুব সুন্দর রাস্তা হয়ে গেছে। আমরা এই রাস্তা ধরেই সোজা চলে যাচ্ছি। সামনে এইটা হচ্ছে হরিয়ারপাড়া বাজার চত্বর, এখান থেকে টোটো বলো, বাস বলো, ট্রেকার বলো, সব ধরনের গাড়ি পাওয়া যায়। এগুলো হচ্ছে মেন হরিয়ারপাড়ার বাজার চত্বর এলাকা। আমরা এগুলো ছেড়ে সোজাসুজি রওনা দেব একটি বোনের বাড়িতে, সেখানে ভাগ্নে রয়েছে, তার সঙ্গে একটু খেলাধুলা করে তবেই এখান থেকে ফিরবো। তো এখান থেকে আমরা এগিয়ে চলেছি, এর পরবর্তী আমরা পেট্রোল পাম্পে এখান থেকে চলে আসলাম। এখান থেকে পেট্রোল ঢুকিয়ে আবার আমরা রওনা দিলাম। এখান থেকে আরেকটু এগিয়ে যেতে হবে তাদের বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এগিয়ে চলেছি, মনে হচ্ছে এই দিকটাতে অনেকটা বেশি বৃষ্টি হয়েছে আগের তুলনায়। আগের তুলনায় বলতে আমরা পিছনে ফেলে এসেছি, ওদিকের তুলনায় এদিকটায় বেশি বৃষ্টি হয়েছে। সিজনে এই দিকটার আবহাওয়াটা বেশ ঠান্ডাই রয়েছে। তো আমরা কিছুক্ষণ এগিয়ে একটা মিষ্টির দোকান করছি, এখান থেকে মিষ্টি নিয়ে নেব। আর দেখতে পাচ্ছ এই দিকটা দিয়ে আমরা আসলাম, দেখতে পাচ্ছ যে এই দিকটা দিয়ে আসলাম, আর সোজা এই দিকটায় যদি যাই তাহলে বহরমপুর যেতে হবে। আমরা এই মিষ্টির দোকানটি থেকে মিষ্টি কিনলাম, মিষ্টি কিনে আমরা আবার গাড়িতে চাপবো। এখান থেকে আর একটু যেতে হবে, তো আমরা একটি গ্রামের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে বেশ দূর নয়, আর একটু হলেই পৌঁছে যাব। তো আমরা সেই পথ ধরেই আবার চলতে শুরু করলাম। গ্রামে ঢুকতে না ঢুকতে প্রথমেই ভাঙা ভাঙা রাস্তা দিয়ে পথ চলা শুরু। তো এই গ্রামটির নাম হচ্ছে গোবরগাড়া। তো আমরা এই মতো অবস্থায় এইভাবেই আমরা চলতে শুরু করলাম। আমার ডান পাশে রয়েছে একটি মসজিদ, তা মসজিদের পাশ দিয়েই রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। তো বন্ধুরা অবশেষে আমরা ভাগ্নের বাড়ি পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভাগ্নের বাড়ি। তো আমরা এবার ভাগ্নেকে দেখতে পাবো, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগ্নে। তো আমরা কিছুক্ষণ পুচকির সঙ্গে ভালোভাবে খেলাধুলা করলাম, একটু জ্বালাতন করলাম। তো আরিফ তো পুরো মানে ভেতরে গুছিয়ে নিয়েছে যে তার ভাগ্নেকে দেখা করবে, একটু জ্বালাতন করবে। ওখানে জান্নার ধারে খেলছে, আর আমি এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণের জন্য শুয়ে আছি। আমরা মোলাকাত করার পরে দেখতে পাচ্ছ এই ছাগলটা আমাদের এই বাইকের সিটটাতে কি অবস্থা করেছে। তো বোন এসে এই সিটটা পরিষ্কার করে দিচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের সূত্রটা দাঁড়িয়ে আছে, যে গাড়ির এই হাল করেছে। তো আমরা সব কিছু বাদ দিয়ে ভাগ্নের সঙ্গে একটু খেলে আবার রওনা দিতে শুরু করব। তো বন্ধুরা ভাগ্নেকে টাটা বাই বাই দিয়ে আমরা এখান থেকে ফেরত চলে আসতে লাগলাম। আমরা এই বৃষ্টির দিনে হঠাৎ করেই মনোভাব জাগলো যে চপ মুড়ি খেয়ে আসি। হ্যাঁ, সেই জন্য আমরা চললাম স্বরূপপুর স্কুল মোড়ের দিকটায়, ওখানে একমাত্র চপ মুড়ি বেস্ট হয়। ওখান থেকে আমরা চপ নিয়ে ফের আবার চলে আসতে লাগলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আবার বাড়ির পথে যাচ্ছি। এবার ওই পারে নৌকাটা আছে, চলে আসবে এই পারে, সেজন্য ওয়েট করে বসে আছি। চলে আসলো এক্ষুনি। তো এইমাত্র আমরা নৌকায় চেপে আবার বাড়ি ফিরতে লাগলাম।